বাংলাদেশে যারা আওয়ামী লীগ করে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি কালকে ঘোষণা দেয় যে এই দেশে আমি অমুক অমুক অমুককে সবচাইতে বেশি ঘৃণা করি, এদেশে আওয়ামী লীগ যারা করে তারা তাকে ভালোবাসবে? আসতে বলেন। বিএনপি যারা করে, খালেদা যদি কালকে ঘোষণা দেয় যে এই দেশে অমুক অমুককে আমি সবচাইতে বেশি ঘৃণা করি, বিএনপি যারা করে ও যদি ধানের শীষ নিয়েও দাঁড়ায় ভোট দেবে? পৃথিবীর রাজনৈতিক ক্ষমতা টিকানোর জন্য একটা দল আপনি করেন, এই কারণে যদি আপনার নেত্রীর কথা, নেতার কথা এত বেশি মূল্যায়ন করেন, একটু ভাবেন তো বিবেক দিয়ে। তামাম দুনিয়ার মালিক যিনি, তিনি ঘোষণা দিচ্ছে পৃথিবীর এই 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 মানুষকে আমি আল্লাহ ঘৃণা করি। তাহলে আমরা যারা তার বান্দা দাবি করছি, আমাদেরও আমার আল্লাহর এই কথা চিন্তা ভাবনা করে তাকে ঘৃণা করার দরকার আছে না? আমি ৭৭ প্রকার পেয়েছি পুরা কোরআনে, যতটুকু আমার আয়ত্তে আছে সময় কভার করে কণ্ঠ যদি সাপোর্ট দেয় আমি বলতে থাকবো, আপনি লিখে নেবেন। একটা একটা করে কোরআনে কারিমে আয়াত এবং হাদিস সেট করে বাস্তবতার সাথে আমরা মিলাবো, দেখি আল্লাহ আসলে কাদেরকে ঘৃণা করে, ওদের ভেতরে আবার আমি পড়ে গেলাম নাকি। সূরা বাকারার ১৯০ নম্বর আয়াত আমরা পড়েছি। জবান খুলে কোরআনের সোনালী আয়াত পড়েন, যেন প্রতিটি অক্ষরে 10টা করে নেকি হয়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইউকাতিলুনাকুম ওয়া লা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। সাদাকতা ইয়া রাব্বানা, আমার আল্লাহ যা বলেছে সত্য বলেছে। সূরা বাকারা 286টা আয়াত আছে, 40টা রুকু আছে, মাত্র একটা আয়াত পড়েছি আমি। এই আয়াতের ভেতরে মূল কথা হচ্ছে আল্লাহ কাদেরকে দুনিয়ায় সবচাইতে বেশি অপছন্দ করে, ঘৃণা করে, বলেন নাউজুবিল্লাহ। আরম্ভ হচ্ছে আল্লাহ পাক বলেন ওয়াকাতিলু, তোমরা লড়াই করো। কি করো? এই কথাটা শোনার পরে আমার মনে হয় যাদের ভেতরে ইমানের একটু সমস্যা আছে, ওদের সবার কাছে এটা মনে হবে যে আল্লাহ মনে হয় মারামারির পক্ষে। পৃথিবীতে এমন এমন কিছু কাজ আছে যেখানে বুখারী শরীফে কাজ হয় না, বাকারী শরীফ লাগে। এখানে আল্লাহ কঠিন কঠিন আইন দিয়েছেন কোরআনে। এমন মানুষের চরিত্র তো আল্লাহ জানে, কারণ আল্লাহ তারে বানিয়েছে। পরে আপনি সোনামধু করে ওয়াজ করে এই সমস্ত কাজ থেকে বিরত রাখতে পারবেন না। ওই জায়গায় লাগবে বাকারি। কি লাগবে? এই জন্যই তো চুরি করলে হাত কেটে দাও, জেনা করলে সঙ্গে সার করে ফেলো, ডাকাতি করলে দেশ থেকে তাড়িয়ে দাও, হত্যা করলে তাকে হত্যা করে ফেলো। এই কঠিন আইনগুলো আল্লাহ এমনি দেয়নি, কারণ পৃথিবী শান্ত রাখা লাগবে। এই দেশে কোরআনের পাখিরা 50 বছর ধরে সুদের বিরুদ্ধে কথা বলেছে, কোরআন দিয়ে হাদিস দিয়ে, আজও দেশে বলতে আছে। আমার মনে হয় যত বলা হচ্ছে সুদ তত বাড়ছে। এই যে জমিনটা আছে, স্বপন ভাইকে যদি বলে আমি 1 লক্ষ টাকা দিলাম, 1 বিঘা জমি আমারে দেন, আমি চাষ করে খাবো, যখন আপনি টাকা ফেরত দেবেন তখন জমি নিয়ে নেবেন। এটা এলাকায় আছে, এটার নাম কি? এই কট নেওয়া যায়, এটা সুদ। আর আমরা সবাই এখানে কম বেশি জানি, নারী পুরুষ সবাই, যে সুদ খেলে মায়ের সাথে জেনা করার গুনাহ হয়। সুতরাং এই কট নিয়েছেন কারা? হাত তোলেন তো। না, এটা আমরা হাসির খোরাকি না, আমরা ওয়াজ এখন থেকে আমল করবো। আরে ভাই, আমার ইবাদত বন্দেগি ওয়াজ যদি কবুলই না হয় তো ছাতা করে আমি করবো কি? বলেন, কট নিয়েছেন যারা একবার আল্লাহু আকবার বলে হাত তোলেন।
অনেক টুপিওয়ালা দাড়িওয়ালা মানুষও এই কাজ করছে। তার মানে এই কাজটা আপনারা কি এলাকায় জায়েজ মনে করেন না হারাম মনে করেই করেন? জায়েজ না, এটা জায়েজ না। এখন হারাম পেটের দায়ে হাত, এটা তো ফতোয়া বানিয়েছে মানুষ যে জান বাঁচানো ফরজ, জান বাঁচানোর জন্য মিথ্যা কথা বলা জায়েজ আছে। কে বলেছে আপনাকে ফতোয়া? আপনি কি নতুন নতুন ইসলাম বানাবেন? না, পেটের দায় বলেন আর যে যায় দায় বলেন হবে না। হারাম কাজে যাওয়া যাবে না, অন্য কোনো পন্থা অবলম্বন করা লাগবে। এটা জায়েজ করার জন্য যে সুরতগুলো আছে ওইগুলো করেন। আমি এই যে 10,000 টাকা দিলাম, এই 1 বিঘা জমি আমি 1 বছর করে খাবো, ওই টাকা আমার আর ফেরত দেওয়া লাগবে না। এই খেয়ে দেয় শোধ কি বলে, এটা তো আপনারা করেন না। না, কিছু মানুষ আছে এটাকে লস হয় বলে করতে চাই না। আমি প্রথম আয়াত তো ওইটাই শুরু করেছি যে দুনিয়া কিন্তু ধোকার জিনিস। আপনি এসেছেন খালি গায়ে খালি পায়ে, ন্যাংটা যাবেন ওই রকম, মাঝখানে 70-80 বছর একটু চাষ করে যাবেন নাকি? আমার বিশাল জীবন পড়ে আছে, ওইটাই যদি ধ্বংস হয়ে যায় এই 60-70 বছরে কি হবে? এজন্য পেটের দায় বললে আর এ দায় ও দায় হবে না। আমি তার উদ্বুদ্ধ করতে পারি না, আর আমার হাতে সে ক্ষমতাও এখন নেই। যাদের হাতে এইটা আছে এই মানুষগুলো যদি চেষ্টা করতো, যাকাত ভিত্তিক অর্থনীতি বাংলাদেশে যদি কায়েম করতো, 53 বছর দেশটা স্বাধীন হয়েছে, এই দেশে সুদের 4 আনাও থাকতো না। ওই আফগানিস্তানে তো সুদ নেই, ওদের দেশ চলছে না। বলে যে না আমরা বাঁচবো না। বাঁচবেন না মানে? আল্লাহর বিধান যেখানে মানুষ মানবে না সেখান থেকে আল্লাহ বরকত তুলে নেবে। চর্ম চোখে মনে হবে আমরা অনেক উন্নত হচ্ছি। এই মাইক ওই সাউন্ডটা ঠিক করে দেন ভাই, যারা দায়িত্বে আছেন ওই সাউন্ডটা ঠিক করে দেন। ঠিক আছে, চুপ করে। আমার ভাইরা, আমি মাসলাটা বলার জন্য পর্যন্ত গিয়েছিলাম, এবার আমি তাফসিরে প্রবেশ করছি। ফাকাতিলু ফি সাবিলিল্লাহ, তোমরা লড়াই করো, সংগ্রাম করো, হত্যা করো, কতল করো আল্লাহর রাস্তায়। এই শব্দটার ব্যাখ্যা করতে গিয়ে আমার মনে হচ্ছে আল্লাহ কতলের পক্ষে, মারামারির পক্ষে। এই কারণে উনি পক্ষে কথা বলেছেন, কারণ দুনিয়ার মানুষের চরিত্র উনি জানে। পুলিশগুলো মানুষকে ডান্ডা দিয়ে ঠান্ডা করে এমনিতে না, কিছু মানুষের চরিত্র ওই রকমই। জেলখানায় 3টা বছরে আমি বাস্তবতা অনেক কিছু দেখেছি। এমন এমন মানুষ জেলে আছে 30 বছর 32 বছর জেল খাটছে, ওর কোনো পরিবর্তন নেই। ও আগে যা ছিল এখন তার চাইতে আরো বেশি হয়েছে, এখন হয়েছে টপ টেরর টিটি। যতদিন না মরবে ততদিন ওর বের হওয়ার কোনো চান্স নেই। বড় বড় আসামির সাথে আমি দেখেছি, বাংলাদেশে ওদের মতো আসামি আর নেই। যাদের নাম নিয়ে সিনেমা তৈরি হতো এদেশে, সুইডেন আসলাম কে এরকম 27 বছর আছে। নায়ক মান্না একটা তৈরি করেছিল না সিনেমা, আসলাম ভাই, এই সেই লোক। ওর জীবনটা পুরা কাহিনীতে তুলে ধরেছে কি করে ও সুইডেন আসলাম হয়েছে। এইরকম বড় বড় আসামি ওই জায়গায় আছে, ওইটা হাই সিকিউরিটি জেল। তো মানুষগুলো দেখেছি ওখানে লেখা আছে গেটে যে এটা মানুষের সংশোধনাগার, মানুষ সংশোধন হয় এখান থেকে। সংশোধন করার জন্য যেটা দরকার ওইটা ওই জায়গায় ওরকম ওপেন ভাবে চলে না। ওখানে যদি মানুষ যারা আসামি হয়ে যায়, বলতো আপনার মার্ডার মামলায় মনে করেন 30 বছর জেল। যদি আপনি কোরআন বারান মুখস্থ করে 5 ওয়াক্ত নামাজ আদায় করে তাহাজ্জুদ পড়ে আপনার আচরণ দিয়ে প্রমাণ করতে পারেন যে আপনি ভালো হয়ে যাচ্ছেন, 30 বছর না আপনার 5 বছর পরে বের করে দেওয়া হবে। আমার মনে হয় 1,10,000 আসামি আছে দেশে, প্রায় 1 লাখ মানুষে হাফেজ হয়ে দিত। ভেতরে ভেতরে যদি জমার মসজিদ চালু করে জোহর আসর মাগরিব এই নামাজগুলো পড়ার ব্যবস্থা করে দিত, ওই সেই ব্রিটিশের যে নিয়ম চলছে ওইটা, এই নিয়ম নীতিগুলো ভেতরে যদি সংশোধনাগার সত্যি এভাবে তৈরি করতো, মানুষ আসলে ভালো হওয়ার সিস্টেম ওই জায়গায়। কারণ কোনো কাজ নেই, কাম নেই, শুধু 24 ঘন্টা বসে থাকা।
এইগুলো আমরা পাই না। ওখানে চোর ওখানে যায় চুরি করে, ডাকাত হয়ে বের হয়, ডাকাত যায় ও মার্ডার কিভাবে করা লাগে সেই ট্রেনিং নিয়ে বের হচ্ছে। আল্লাহ জানে কঠিন কঠিন আইনগুলো দিয়েছেন যে তোমরা আল্লাহর রাস্তায় হত্যা করো, সংগ্রাম করো। ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহা কাতালাহুম ওয়া মা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। আমার কথা কি বুঝতেছেন? আপনি অন্যদিকে নিয়ে যাবেন না যে খালি মারামারির জন্য উদ্বুদ্ধ করছে, খালি হত্যার জন্য না। এই আয়াতের প্রথম কথা এটা যে তোমরা হত্যা করো। কার রাস্তায় করবা? ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়। এই শব্দটার অর্থ শুনে যদি এখন কেউ জঙ্গিবাদে জড়িয়ে যায়, কেউ চরমপন্থা অবলম্বন করে, এটা দোষ কি কোরআনের? আপনি বুঝতে ভুল করেছেন। কোরআন কোনদিন মানুষ হত্যার পক্ষে বিনা কারণে না। কথা বুঝতেছেন? এখন আমাদের উচিত হচ্ছে কোরআনের মর্ম মানেগুলো উপলব্ধি করার জন্য তাফসীর গুলো পড়া। ইবনে কাসিরের ভেতরে মুফাসসিরুল ইকরাম লিখেছেন, ইমানদার যারা তারা সারা জীবন লড়াই করবে, সংগ্রাম